ওখানে? তুমি ঠিক আছো? কোনো আঘাত লাগেনি তো? না না, আমি ঠিক আছি, কিন্তু এটা কি করে হলো? এই হঠাৎ করে ছাদ কি করে ভেঙে পড়লো? আমিও বুঝতে পারছি না। মনে হচ্ছে সিলিং করার কারণেই ছাদটা কমজোরি হয়ে গেছে। কিন্তু এখন তুমি তুমি ঘুমোবে কোথায়? আমি চলো। কোথায়? কোথায় মানে এটা কি? আমার রুমে চলো, ওখানে গিয়ে শুয়ে পড়বে। এমনিতেও আজকে তোমার খুব টাফ দিন গেছে। চলো চলো চলো। না না, তার কি দরকার? এই তো আমি এখানটা পরিষ্কার করে এখানেই শুয়ে পড়বো। এই তো দেখো, ঝাড়ু আছে আমার কাছে, পরিষ্কার হয়ে যাবে সব। এবার এখানেই শুয়ে পড়বো আরাম করে। ওকে, ভেরি গুড। জানি না তুমি সকাল অবধি বেঁচে থাকবে কিনা। না না, এমন কোনো ব্যাপার না। তুমি জানো না, আমার ছোট থেকে অভ্যেস আছে। বর্ষা এলে না আমাদের ছাদ থেকে এইভাবেই জল পড়ে, তাই আচ্ছা। আমার তো অভ্যেস আছে। আচ্ছা, তোমার ছাদ থেকে জল পড়তো, কিন্তু এখানে পুরো ছাদটা ভেঙে পড়তে চলেছে। আমি কিছু জানি না, তুমি আমার রুমে চলো। না না না, চিন্তার কোনো দরকার নেই প্রেম, যাও তুমি শুয়ে পড়ো। আরে কত আমি ধুলো এখানেই এখানে। শুয়ে পড়বো। আমি বলছি তো, চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো। গুড নাইট। আমার কথা শুনবে না তো? আরে প্রেম, প্রেম, কি করছো তুমি? প্রেম, মাথা খারাপ হয়েছে? কি করছো তুমি? প্রেম, আরে প্রেম, প্রেম কি আহ! এটা কি অসভ্যতামি? কি অসভ্যতামি করলাম? তুমি আমাকে বাধ্য করেছো এইসব করার জন্য। যদি তুমি চুপচাপ আমার কথা শুনতে, তাহলে আমাকে এইসব করতে হতো না। আচ্ছা, তো এতেও আমার ভুল? না, ভুল তো আমার। এক তো ভালো করো, তার উপর আবার কথা শোনো। তো এত ভালো করতে যেও না। ব্যাস, অনেক কথা শুনেছি তোমার। এবার চুপচাপ শুয়ে পড়ো। পরে আমাকে একদম বলবে না যে প্রেম কারোর পরোয়া করে না। খাবার খেয়েছো? না, আমার খিদে নেই। জানতাম। এই খাবারটা রাখা রইলো। আমি স্নানে যাচ্ছি, যতক্ষণ আমি না ফিরি খাবারটা যেন খেয়ে নেওয়া হয়। প্লিজ দেখো, এখন আমি খুব ভালোবেসে বলছি, প্লিজ এখন তুমি খাবারটা খেও না, না হলে পরে বলবো যে প্রেম তোমাকে খাবার খাওয়ানোর জন্য অসভ্যতামি করেছে। সরি প্রতিজ্ঞা, কিন্তু কি করব? আর কোনো রাস্তা ছিল না আমার কাছে তোমাকে এই দুঃখ থেকে বাইরে বের করে আনার। প্রেমের সব ছবি তো ওর মায়ের সঙ্গে, ওর বাবার সঙ্গে তো একটাও ছবি নেই। কাউকে বোঝানো অনেক সহজ প্রতিজ্ঞা, কিন্তু একবার ভেবে দেখো, যদি তুমি আমার জায়গায় থাকতে তাহলে কি করতে?
এটা কি তুমি শুনলে না? এত বলার পরও তুমি খাবারটা খেলে না। আমি তো বললাম প্রেম আমার একদম খিদে নেই। এটা কি করছো? নিজের শোয়ার প্রস্তুতি। কিন্তু তুমি তো বিছানায় শোবে। বেডে? হ্যাঁ, কি বলতে চাও তুমি? আরে না 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 না, আমি এটা বলতে চাইনি। মানে আমি বলতে চাইছিলাম যে তুমি বিছানায় শোবে আর আমি নিচে শোবো। আচ্ছা, উম, না মানে তার কোনো দরকার নেই। আসলে আমি চাই না যে আমার জন্য তোমার কোনো অসুবিধে হোক। এমনিতেও প্রেম, এটা তোমারই ঘর। আরে বাবা, আমার রুম বলেই তো বলছি যে তুমি বিছানায় শোবে আর আমি নিচে শুয়ে পড়বো। না প্রেম, এমনটা হয় না। শুনতে পেলে না আমি কি বললাম? আজ শান্তিতে ঘুমো প্রতিজ্ঞা। এমনিতেও কাল তোমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হবে, সারা জীবনের মতো। কিন্তু ছোট রানী, এসব কাজ করার আপনার কি প্রয়োজন? প্রতিজ্ঞার মতো একটা সাধারণ মেয়েকে তো আপনি। প্রতিজ্ঞা কোনো সাধারণ মেয়ে নয় শিকারা। মানে হলো প্রেমের সঙ্গে বিয়ে হয়েছে ওর, আর ওই হলো আমার সব থেকে বড় শত্রু। যদি আমায় ওকে মানুষের চোখে ছোট করতে হয়, তাহলে মানুষদের মতোই খেলা খেলতে হবে। শুধু আমার এই প্ল্যানটা সাকসেসফুল হয়ে যাক, তারপর কাল সকালে এই বাড়িতে এমন ঝড় উঠবে যে সেই ঝড়ে শুকনো পাতার মতো প্রতিজ্ঞা উড়ে চলে যাবে। এই বাড়িতে জল খাবারও আমাকেই বানাতে হবে। এখন জানলাম যে আটাটাও মাখা হয়নি, সব আমাকেই করতে হবে। আরে বাবা রে, এ কি হলো? আমার কোমরটা গেল, পাটাও মচকে গেছে। ছাদ ভাঙলো কেন? ছাদটার আবার কি হলো? আজকে তো নতুন বইয়ের শুভ অনুষ্ঠানের কথা, তার আগেই এত বড় বিপদ। এটা তো খুবই অশুভ লক্ষণ। আরে দিদি, আমি এখানে উল্টে পড়ে আছি, আমার কোমর ভেঙে গেল, আর তুমি দেখছি তা সত্ত্বেও নতুন বউয়ের নিন্দাই করে যাচ্ছ। কি হয়েছে কাকি? পড়ে গেছি বাবু। এই ছাদটাও না, কালকে প্রেমদার সঙ্গে কথা হলো। আরে বৃষ্টি হচ্ছিল না এত, সেই জন্য ছাদে ড্যাম্প হয়ে গেছে, কিন্তু এখন আমি মিস্ত্রিকে সঙ্গে নিয়ে এসেছি, ও ঠিক করে দেবে এক্ষুনি। তুই কি দায়িত্ব নিয়ে রেখেছিস সব কর্তব্য পালন করার? আমি বলতে চাইছি যে নিজের কাজের দিকে মন দে বাবা। এইসব কাজ করার জন্য অন্য লোকও তো আছে। चांद तारों ने लिखी है तकदीरें,
এই রুদ্রমালা সত্যি ঐশ্বরিক, এটা প্রেমের কাছেই থাকা উচিত। खड़ा है एक राज नया। প্রেম, আরে কি হলো, তুমি ঠিক আছো? হঠাৎ এভাবে পড়ে কি করে গেলে? আরে ওই আমি মাটিতে শুয়েছিলাম তো, তাই একটু পাটা ঝিঝি ধরে গেছিল, সেই জন্য কোনো ছাদ পড়েছে নাকি আমার উপর, যেহেতু তুমি আমাকে নিয়ে এত চিন্তা করছো। কিন্তু তুমি তো আমাকে বলেছিলে যে তোমার মেঝেতে শোয়া অভ্যেস আছে, তাহলে কি করে হয় এমন? জানি না, এটাও হতে পারে যে কেউ আমার উপর জাদু করেছে। জাদু? তাই জন্যই না তোমার সব সময় এই রুদ্রমালাটা পরা উচিত। কোন কথা কোথায় নিয়ে যাও তুমি? না প্রেম, এই রুদ্রমালাটা তোমার দাদু তোমাকে দিয়েছিল তোমার সুরক্ষার জন্য। এটা সব সময় পরে থাকবে, যাতে এটা তোমায় রক্ষা করতে পারে। আরে বাবা, ব্যাপারটা তো ভালোই এগিয়েছে। আরে কাকিমা, তুমি ভুল ভাবছো। না না, আমি যেটা বুঝছি ঠিকই বুঝছি। অবশ্য নিচে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে এসো, বেশি সময় নষ্ট করো না, সব অতিথিরা এসে পড়েছে। সরি, তোমরা না পরের বার থেকে ছিটকিনিটা লাগিয়ে রেখো। কাল রাত থেকেই রানী কর্ণমোহিনীকে কোথাও দেখতে পাচ্ছি না। মনে হয় উনি মায়াবনে ফিরে গেছেন। আরে ভাই, নতুন বউর আসতে আর কত দেরি হবে? এই নিন, এসে গেছে আপনাদের নতুন বৌমা। চলো এখানে বসে পড়ো। বউকে তো একেবারে মা লক্ষ্মীর মতো লাগছে। হ্যাঁ, বাগানে যদি ভালো ফুল আসে তখন মালির দায়িত্ব আরো বেড়ে যায়। শুধু কি হাসি ঠাট্টাই করবে না নিয়ম পালনও করবে? সেটাই তো দিদি, শুভ কাজে আর দেরি কেন? দিদি, এই নাও, নতুন বৌমাকে টিকা পরিয়ে দাও, আর এই নারকেল দিয়ে ওকে এই আজ্ঞা দাও, বৌমাও যেন তোমার মতো আমাদের সংসার সামলাতে পারে। আরে দিদি, চিন্তা করছো কেন? তাড়াতাড়ি নিয়ম পালন করো। এই নাও। ভালো থাক। মালিনী, আলতার থালাটা নিয়ে এসো তো। হ্যাঁ দিদি। পদ্মাদি, বউকে ভগবানের আশীর্বাদ নিতে বলুন। ওর হাত দিয়ে বাড়িতে আলতার ছাপ দেওয়ান, যাতে এই বাড়িতে কখনো সংকট না আসে। হে মহাকাল, এই বাড়ির ওপর যেন কোনো আঁচড় না আসে। চলো
চলো প্রতিজ্ঞা, বাইরে গিয়ে নিজের হাতে আলতা মাখিয়ে দেওয়ালে ছাপ দিয়ে দাও। দাঁড়ান, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। আরে কিন্তু কিন্তু স্যার, প্রতিজ্ঞা কি করেছে? তিনি ওনার বাবাকে খুন করার চেষ্টা করেছেন। কিন্তু এটা মিথ্যে। আমি কেন এমনটা করব? স্যার আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আরে ওর বাবাকে খুব ভালোবাসে, ও এরকম করতেই পারে না। অনেক সময় সম্পর্ক যেরকম দেখতে লাগে তেমনটা হয় না। আপনি নিজেই দেখে নিন। প্রতিজ্ঞা, এটা কি করলে তুমি? নিজের বাবাকেই মেরে ফেলতে চাইলে? এসব কিছু মিথ্যে। আমি কেন করব এসব? এটা এটা জানি না কি করে। মিথ্যে? তার মানে তুমি এটা বলতে চাইছো এই ভিডিওতে যে মেয়েটাকে দেখা যাচ্ছে সেটা তুমি নও? না, এটা তো আমি। কিন্তু আমি বাবার সঙ্গে দেখা করতে গেছিলাম। তবে এখানে যে আছে, ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে তুমি তোমার বাবাকে মারবার চেষ্টা করছো। বাবা বাবা এমনটাও তো হতে পারে যে যেটা আমরা দেখছি সেটা সত্যি নয়। বাবা ওর বাবাকে খুব ভালোবাসে, ও এরকম করতেই পারে না। ইন্সপেক্টর স্যার, আপনারাই তো বলেন যে সব ক্রাইমের পিছনে তো একটা মোটিভ থাকে, কিন্তু এর পেছনে তো কোনো মোটিভই নেই। চোখ বন্ধ করলে সত্যিটা মিথ্যে হয়ে যাবে না প্রেম। মোটিভ অনেক কিছুই হতে পারে। হতে পারে এই মেয়েটি ওর বাবার দীর্ঘ চিকিৎসার খরচের কারণে বিরক্ত। চোরের বংশ তো আগে থাকতেই ছিলে, এখন খুনিও হয়ে গেলে। টাকার প্রয়োজন ছিল আমার কাছে চাইতে, কিন্তু তার জন্য নিজের বাবাকে মেরে ফেলার চেষ্টা করলে কেন? তাহলে এই মেয়েটাই অপরাধী? এর হাত থেকে তো শুভ কাজ হওয়ার কথা ছিল, কিন্তু এ তো সারা পরিবারের কলঙ্কের দাগ লাগিয়ে দিয়েছে। এ সবই কর্মফল। এর বাড়ির লোক নিশ্চয়ই কোনো পাপ করেছে, নাহলে এত সম্পত্তি এলো কোথা থেকে? ওনাকে নিয়ে এসো। প্রতিজ্ঞা স্যার, ছেড়ে দিন ওকে। স্যার আমার কথা শুনুন, প্রতিজ্ঞা এরকম কিচ্ছু করেনি স্যার। স্যার প্লিজ স্যার। স্যার আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। স্যার আপনার কোথাও ভুল হচ্ছে। প্রতিজ্ঞা ওর বাবাকে খুব ভালোবাসে, ও এরকম কাজ করতেই পারে না। ওর হাত দিয়ে বাড়িতে আলতা ছাপ দেওয়ান। এ তো ভালো ঘরের মেয়ে মনে হচ্ছে, এখানে কি করে এলো? ওকে দুর্বল বলে মনে হচ্ছে। খুব বেশি দিন ও কষ্ট সহ্য করতে পারবে না। ওকে নিজেকে আমার কাছে সমর্পণ করতেই হবে।
শুধু একবার ও আমার অধীনে চলে আসুক, তারপর ওর সাহায্যে আমি আমার কুণ্ডলের কাছে ঠিক পৌঁছে যাব। চলে আয় আমার কাছে, আমার আজ্ঞা পালন কর, না হলে পস্তাবি। এটা কি হচ্ছে? সবাই কোথায় চলে গেল? কেউ আছে? কে এখানে?